নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন গরমকাল, অতিরিক্ত রোদ্দুরের জন্য গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য সবথেকে সহজ উপায় হলো গাছগুলির ওপরে একটু ছাউনি করে দেওয়া। আমি আমার ছাদে খুব একটা বেশি গাছ নেই, তাও গাছের পাতা যে হারে ঝিমাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, একটা ছোট তিরপল মতন ছিল, সেইটাকেই দড়ি দিয়ে বেঁধে গাছে ছাউনি করে দেওয়ার ব্যবস্থা করলাম। যাদের অনেক বড় ছাদ, অনেক গাছের সংখ্যা, তারা গ্রিন নেট ব্যবহার করতে পারেন। এতে রোদ্দুরটা পড়লেও অনেকটাই গরমের হাত থেকে মুক্তি। অতিরিক্ত রোদ্দুর পড়লে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে আমি ছাউনি করে এবার গাছ যে কটা আমার রোদ্দুরের দিকে ছিল সেইগুলোকে বয়ে বয়ে এনে আবার এই ছাউনির ভিতর আমি দিয়ে দিচ্ছি। গরমকাল ভোর ওই ছাউনির ভিতরে গাছগুলো থাকুক, তারপর আবার যখন বর্ষা পড়বে তখন আবার ছাউনি খুলে দিলে হয়ে যাবে। প্রতিটা গাছ একটা 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 করে এনে সব ছাউনির ভেতর দিয়ে দিলাম। এতে হবে কি, ডাইরেক্ট রোদ্দুরটাও লাগবে না, আর গাছের মাটিও খুব সহজে শুকোতে চাইবে না। এবার গাছের মাটি যাতে না শুকায় তারও ব্যবস্থা আছে। মাটিতে যদি অল্প পরিমাণে এই টবের মাটির ওপরে অল্প করে যদি কোকোপিট দেওয়া যায়, আমার কাছে অবশ্য কোকোপিট নেই, আমার কাছে এই যে ধানের যে গুঁড়োটা ছিল, ধানের যে ছাল ছিল, সেটাই আমি টবের চারপাশে এরমভাবে ছড়িয়ে দিলাম মাটির ওপরে দিয়ে এইবারে জল ঢেলে দেবো। এতে হবে কি, টবের মাটির আর্দ্রতা বজায় থাকবে, সহজে শুকাবে না, গাছপালাও বেশ সতেজ থাকবে। এরমভাবে আপনারা কোকোপিট নিতে পারেন, বা যাদের বাড়ি এরম ধানের গুঁড়ো আছে তারা এইভাবে দিয়ে মাটিটাকে ভিজে রাখতে পারেন অনেকক্ষণ। আর দিনে পাতায় স্প্রে করে দিলেও গাছ ভালো থাকে। জলের স্প্রে করে দেবেন। সেই পদ্ধতি তো আমি আগে দেখিয়েছি ভিডিওতে। দেখুন, এই আমার পুরো গাছগুলোকে সব ওই বেশিরভাগটাই ছাওয়ায় নিয়ে রেখে দিয়েছি। এতে হবে কি, ডাইরেক্ট সূর্যের আলোটাও পড়বে না, আবার আলোও থাকবে অনেক। এরকম পদ্ধতি আপনারা করে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।